আবু তুহ আদনান উজুরের স্ত্রী ফেসবুকেতে একটা স্ট্যাটাস দিয়েছেন যে না, আমার স্বামী ফরকিয়াতে লিপ্ত। তারপরে উজুরে ফুসটা দেখে মনের মাঝে খুবই একটা দুঃখ ফেলেন। তারপরে উজুরে একটা স্ট্যাটাস দিয়েছেন, কেন আমার নামে এই ধরনের দুর্নাম্বার করেছ, আমি তো এগুলো খাস করি নাই। তারপরে উনার স্ত্রী মানে ওই জিনিসটা বুঝতে পেরেছেন, উনার ভুল বুঝতে পেরেছেন। তারপরে উনি কী করলেন, ফুসটা ফেসবুক থেকে ডিলিট করে দিলেন। এই সমস্ত মানুষের, ঠিক আছে, এই সমস্ত মানুষের আপলোড করা পোস্ট যদি ডিলিট করে উনারা দেন, তো ডিলিট কি হয়ে যায়? না, কখনো ডিলিট হয় না। আমি বলতেছি কিভাবে। যেমন উনি মানে স্ট্যাটাস দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভাইরাল প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মাঝে রয়েছে, যারা যারা ইউটিউব চ্যানেল আছে। আর মনে হয় প্রত্যেকটা পেজে যতটুক মাইন্ড যায়, তখন তো সাংবাদিকের অভাব নাই, প্রত্যেকটা মানুষের পেজেতে রয়েছে। ডিলিট কখনো হবে না, এটা অনলাইনের জগৎ। তো আমি এটাই বলবো যে এই ধরনের একজন উজুর, উনি আবু দেখা আদনান মানে একটা ব্র্যান্ড। ব্র্যান্ড মানে তো বুঝতেই পারছেন, সেলিব্রিটি মানুষ, ঠিক আছে। তো এই সমস্ত মানুষের নামে কোনো উচ্চতা পরিমাণ কোনো কিছু বলার আগে ভেবে চিন্তা বলুন। কারণ কি জানেন? কারণ এই সমস্ত মানুষ হচ্ছে ব্র্যান্ড, ভাইরাল, সেলিব্রিটি। তারা কোনো কিছু যদি মানুষ একটু মানে বুই পর্যন্ত পায়, গন্ধ পায়, তাহলে মুহূর্তের ভিতরে ভাইরাল। জিনিসটা যাচাই কেউ করবে না, ফাইছে একটা মানে খারাপ কিছু, মানে শুধু সুতা পরিমাণ খারাপ কিছু পেয়েছে, আর কোনো কথা নাই। শুধু খালি মানে ভিডিও বানাইতে থাকবা, ভাইরাল করতেই থাকবা। তারপরে মানুষটার ব্যাকগ্রাউন্ডটা খারাপ খারাপ হয়ে যায়। এই এখন বর্তমানে যে একটা মানে বুলেট ট্রেনের গতির মতন চলতেছে উজুরের মানে ভিডিওটা, এই ফুসটা, ঠিক আছে, এই ধরনের হচ্ছে। তো যাই হোক, আশা করি যে মানে এই ধরনের ফুস করার আগে ভেবে চিন্তে করার দরকার। খালি উনি না, যে কোনো সেলিব্রিটিদেরকে নিয়ে এরকম তথ্য দিবেন না, ভুল তথ্য। কারণ ওনারা এইরকম ভুল তথ্য দেওয়ার কারণে ওনারা অনেক ফেরাসানিতে পড়ে যান, লজ্জিত হয়ে যান। আসলে কিন্তু ওনারা এই সমস্ত কাজ করেন নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।